আপনারা আমার পাশে না দাঁড়ান তাহলে কিন্তু দিদিকেও আমরা পাশে পাবো না। তো যাই হোক, আজকে দিদির কাছেও যেমন ফ্যান সব থেকে বড় জিনিস, আমার কাছেও আমার কাস্টমাররা সব থেকে বড় জিনিস। তো আজকে ডেটে দাঁড়িয়ে ওপো নতুন করে চেনানোর কিছু নেই, নতুন করে বলার আমার কিছু নেই, এবং ওপোর ট্যাগলাইনেই আছে আমার ক্যামেরা ফোন, ঠিক আছে। তো যখন থেকে আমরা ওপোর ফোন ইউজ করতে শুরু করেছি আমার মনে হয় ডিএসএলআর ক্যারি করাটার কোনো প্রয়োজন হয়ে পড়ে না আমাদের। তো তাই নতুন বছরের নতুন সংযোজন হিসাবে ওপো যে রেনো 15 আমাদের কাছে নিয়ে এসছে, সে একটা নতুন, আমি বলতে পারি যে নতুন মাইলস্টোন ক্রিয়েট করে দেবেন। রেনো 14 নিয়ে বলার কিছু ছিল না, দুর্গাপুজোতে আমরা মাল দিতে পারিনি, এবং 15-এর আজকে যে দিদির হাত ধরে নতুনভাবে লঞ্চ হয়ে গেল আমাদের কাছে, এবং এখানে রেসপেক্টেড আমাদের যারা ওপর প্রত্যেকে স্যাররা রয়েছে, তারা আমরা প্রত্যেকে কনফিডেন্ট যে আমরা আগামী 30 দিনের মধ্যে একটা নতুন মাইলস্টোন আমরা কিন্তু অ্যাচিভ করব, যেটা কিন্তু প্রত্যেকবারের থেকে রেকর্ড ব্রেক করে আমরা আবার একটা নতুন রেকর্ড ক্রিয়েট করব। সো আমাদের যারা নতুন করে আমাদের যে নতুনভাবে আমাদের অনুরাগী ফোমাটে আপনারা সাপোর্ট করেছেন টুয়ার্ডস ওপো, আমাকে ডে 1 থেকে সাপোর্ট করে এসছে, আজও ওপো আমার পাশে দাঁড়িয়ে আছে যেভাবে। ধন্যবাদ ওপোর আপামর কর্ণধার যারা টপ টু বটন প্রত্যেকে রয়েছে, ধন্যবাদ আমার ক্রেতা সাধারণ, ধন্যবাদ আমার মিডিয়া পার্টনার যারা এখানে এসছেন এটা লাইভ কভারেজ করার জন্য। আর সব থেকে বেশি আমি থ্যাঙ্কফুল, আমি বরাবর যাদের জন্য আজকে মিঠুন দাকে যেটুকু চিনেছেন সেটা হচ্ছে আমার গ্রাহক, আমার যারা আমাকে ফেসবুক সোশ্যাল মিডিয়া যার মাধ্যমে আমার চিনে এসছেন, আমার কাস্টমাররা। তো তাদের জন্য আমি চিরকৃতজ্ঞ, তাদের কাছে আমি চির আভারী। তাই আমি বলবো যে সকল ক্রেতা সাধারণ আমাদের কাছে এখনো পর্যন্ত এসছে আজকে প্রোডাক্টটা নিতে, অলরেডি অনেকে নিয়ে চলে গেছেন, তো তাদের হাতে যাতে এই নতুন প্রোডাক্টটা তুলে দিতে পারি সেই জন্য একটা ব্যবস্থা। তো দিদিকে রিকোয়েস্ট করবো যে একের পর এক যে কাস্টমারের তাদের হাতে যদি ফোনগুলো যদি হ্যান্ড ওভার করা হয় তো আমাদের কাছে খুব ভালো হবে।